Hello everyone. So welcome to our lecture on hyperbola. হাইপারবোলা এটার ফিগারটা দেখার আগে আমি একটা জিনিস একটু তোমাদের দেখাইতে চাই। বেসিক্যালি হাইপারবোলার অরিজিনটা কিভাবে আসছে। সো মনে করো এটা হচ্ছে তোমার এক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে এক্সিস। সো এই এক্সিসের এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। এইখানে একটা ফিগার আছে, এরকম একটা শেপ আছে। এটাই ওয়াই এক্সিসের সাপেক্ষে এখানে একটা মিরর থাকলে এই দিকেও দেখতে গেলে এরকম দেখা যায় তো। আচ্ছা, এটার যে ফোকাস, এইখানের ফোকাস সেটা এরকম একটা রুলস মেনটেন করে চলতেছে, যেখানে এইটুকু যা ডিস্টেন্স তাকে একটা পার্টিকুলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে। তো সেই পার্টিকুলার মাল্টিপ্লায়ারটার নাম আমরা জানি এসেন্ট্রিসিটি, আর এটার নাম ধরো এ, তাইলে এই পয়েন্টের নাম হবে এই। অনেকটাই যে ইলিপসের লেকচারের কথা হয়তো মনে আছে, এইটা এ হইলে এটা এই হয়, এইটা এ হইলে এটা হচ্ছে মাইনাসের এই হয়, এটা আইডিয়া ছিল না? তাহলে এখানে সেম এ আর এই, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে মাইনাসের এই আর এখানে হচ্ছে এ। এরপরে রুলস হচ্ছে এদের মাঝখান দিয়ে এইখানে একটা অ্যাক্সিস আছে, যেটা হচ্ছে এইখান থেকে এটার উপরে যে কোনো একটা পয়েন্ট নিলে এটার থেকে তার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের যদি আমরা রেশিও করি সেটা ই হবে। বেসিক্যালি হচ্ছে এসপি বাই পিএম সমান ই। সেমভাবে এইখানে এই অ্যাক্সিসের মাঝখানে একটা আছে। তাহলে এটা একটা ক্যাটাগরির হাইপারবোলা। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এক্স এখানে, ওয়াই আছে এইখানে, এইদিকে একটা এইদিকে একটা, এর মাঝখানে এখানে কোথাও ডিরেক্ট্রিক্স, দেন এটা এটা এটা, এটার ক্ষেত্রে এটা ভার্টেক্সটা যদি বি হয় তাহলে এইখানে ডিসেন্ট্রিসিটি সরি ফোকাসটা হবে বিই। আর এই যে পয়েন্টটা সেটা দিলে বুঝতেই পারছো কত হওয়া উচিত, বি বা ই। আর এইখানে ডিরেক্ট্রিক্স বরাবর যে পয়েন্ট সেটা কত হওয়া উচিত, এ বা ই। সো এই পর্যন্ত যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আসো আমরা একদম স্টার্টে চলে যাই। মানে এটা আসলে ফিগারটা দেখা বোঝানোর থেকে আগে একটু এরকম বোঝানো উচিত। হাইপারবোলার ক্ষেত্রে এসেন্ট্রিসিটির ভ্যালু 1 থেকে বড় হয়। সো এটা হচ্ছে আমার হাইপারবোলা। একটা ফিগার আমি দেখো ড্র করছি একদম স্পেসিফাই করে। সবার ফার্স্টে দেখো এখানে একটা মোটা দাগ আছে, এটার দেখো নাম দিছি ট্রান্সভার্স এক্সিস। এটা একটু কালারটা চেঞ্জ করে নেই, দাঁড়াও তাহলে চোখে পড়বে। সো এটার নাম দিছি হচ্ছে, ওকে ডান। সো এটার নাম দিছি ট্রান্সভার্স এক্সিস। এইখানে ট্রান্সভার্স মানে কি, মানে হচ্ছে ভেতরে ভেদ করে যাচ্ছে। তাহলে ভার্টেক্স গুলা দিয়ে হাইপারবোলাটাকে ঠিক একদম ক্রস করে যেই লাইনটা যাচ্ছে ইন্টারসেক্ট করে, সেটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। আর অন্য আরেকটা এক্সিস, যে অন্য আরেকটা এক্সিস অফ অরিজিন থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কনজুগেট এক্সিস, মানে ওরে জাস্ট লাগে বাকি ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আমরা ফার্স্টে বলছি, তাহলে এখানের পয়েন্টটা কি হবে, ভার্টেক্স। তাহলে দেখো লিখে দিছি ভার্টেক্স ফোকাস। তাহলে ফোকাস হচ্ছে এই পয়েন্টটা, এটাও ভার্টেক্স এটাও ফোকাস। এটা হচ্ছে ডিরেক্ট্রিক্সের এবং ট্রান্সভার্স এক্সিসের ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে চাইলে বলতে পারি ইন্টারসেক্টিং পয়েন্ট অফ এক্সিস, মানে ট্রান্সভার্স এক্সিস অ্যান্ড ডিরেক্ট্রিক্স। এই পয়েন্টটার যে লাইনটা আসছে, এই যে লাইনটা, এই লাইনটা অথবা এইখান থেকে এই লাইনটা, এরা দুইজনকে আমরা বলবো ডিরেক্ট্রিক্স। আর এই যে এই ওয়াই এক্সিসটা সেটা হচ্ছে কনজুগেট এক্সিস। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা জানি সেন্টার অরিজিন 0 0-তে হয়, ডিরেক্ট্রিক্স এইতে 0, ভার্টেক্স হচ্ছে এতে 0, ফোকাস হচ্ছে এই 0, এখানে এ বাই ইতে 0, ঠিক আছে? সো এইখানে যদি উল্টা দিকে আসো তাহলে এই দিকে যদি এ ডিভাইডেড বাই ই প্লাসের হয়, এই দিকে হওয়া উচিত মাইনাসের এ বাই ই। তাহলে মাইনাসের এ বাই ই 0, মাইনাসের এ 0, মাইনাসের এই। এবার চিন্তা করো, একটু ক্লিন করে নে, জায়গাটা মেস হয়ে গেছে একদম বেশি দেখা। সো ইয়াপ, সো যদি আমরা খেয়াল করি এখানে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা দেখো আমার অরিজিনাল ওয়াই এক্সিসের সাথে প্যারালাল। তাহলে এর কোঅর্ডিনেট হওয়া উচিত এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর কোঅর্ডিনেট কত এখানে, মাইনাসের এ বাই, তাহলে এটার ইকুয়েশন এক্স এর ভ্যালু মাইনাসের এ বাই। সেমভাবে এই পয়েন্টের রেসপেক্টিভলি এটার জন্য এই লাইনের ইকুয়েশন হবে এক্স এর ভ্যালু প্লাসের এ বাই। তাহলে ডিরেক্ট্রিক্সকে একসাথে বলতে পারি। সো যেটা বলতেছিলাম, তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাসের এ বাই ই। এখন ডিরেক্ট্রিক্স ছাড়া আমাদের আর কি কি ইকুয়েশন লাগে? আমার ইকুয়েশন লাগে হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, আমরা যেটাকে ইলিপসে মেজর এক্সিস বলতাম। তাহলে ট্রান্সভার্স এক্সিস দেখো এক্স্যাক্টলি এক্স এক্সিস, তাহলে তার ইকুয়েশন কি হবে, ওয়াই ইকুয়ালস টু 0। আর কনজুগেট এক্সিসের ইকুয়েশন কি হওয়া উচিত, এক্স ইকুয়ালস টু 0। এবার চিন্তা করতে এখানে ল্যাটাস রেক্টামটা ড্র করা আছে না? তাহলে ল্যাটাস রেক্টামটা অবশ্যই ফোকাস দেওয়া যায়, তো ফোকাস দেওয়া যে লাইনটা গ্রাফটাকে ইন্টারসেক্ট করে সেটাই ল্যাটাস রেক্টাম হয়। তাহলে এই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট মাইনাসের এ বাই, এই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট প্লাসের এ বাই, তাহলে এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু প্লাসের এই, এটা তবে মাইনাসের এই। দুইটার একসাথে সুন্দর করে আমরা চাইলে বলতে পারতাম ইলিপসের মতো প্লাস মাইনাসের এ বাই ই। আর আর কি কিছু বাকি আছে আমার এখানে? ইয়াপ,
নাথিং। সো মোটামুটি আমরা সব কমপ্লিট করে ফেলছি। তাহলে এই যে হাইপারবোলাটা, এই হাইপারবোলা স্ট্যান্ডার্ড একটা ডিস্টেন্সের একটা ব্যাপার আছে। দেখো আমি যদি তোমাকে বলি এইখান থেকে এতটুকের ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, এইখান থেকেও এতটুকের ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, তাহলে জেড থেকে জেড প্রাইমের ডিস্টেন্স হচ্ছে 2 এ বাই ই। এই যে এ, ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স এই দিকেও এ, ও থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এই দিকেও এ, তাহলে এ থেকে এ প্রাইমের ডিস্টেন্স হচ্ছে 2 এ। তাহলে এই যে ও থেকে যদি আমি এবার ও থেকে এস পর্যন্ত আসতাম, এই দিকে আসতাম এই ডিস্টেন্স, আবার ও থেকে যদি আমরা এই দিকে এস পর্যন্ত যাইতাম তাহলেও সেটা এই হইতো, তাহলে এস এস প্রাইম হচ্ছে 2 এই ডিস্টেন্স। সো দেখো এটাই আমি নিচে ফিগার একা দেখাইছি। তাইলে তুমি এখানে চাইলে লিখতে পারতা যে জেড জেড প্রাইম ইজ ইকুয়ালস টু 2 এ বাই ই, এ এ প্রাইম ইকুয়ালস টু, এবং এইখানে একটা মেজর চেঞ্জ হয়েছে। ইলিপসের ইকুয়েশনের মধ্যে এখানে প্লাস ছিল, এখানে আমরা মাইনাস দিছি, এবং এক্স স্কোয়ারের পরে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়াই স্কোয়ারে মাইনাস আছে বইলেই হাইপারবোলাটা এক্স এক্সিসে ওপেন হয়েছে। যার টার্মের সামনে মাইনাস বুঝবা তার এক্সিসে কোনো হাইপারবোলার কাহিনী নাই, সে হচ্ছে মাঝখানে কনজুগেট এক্সিস হবে, ঠিক আছে। আর ইসেন্ট্রিসিটির ফর্মুলাটাও সেম, মাইনাসের টার্মের নিচে যেটা আছে উপরে আসবে সেটার স্কোয়ার, আর নিচে যাবে হচ্ছে প্লাসের টার্মে যেটা আছে সেটার স্কোয়ার, মানে এ স্কোয়ার যেটা আছে। তাহলে এই জন্য ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 প্লাস, এবং আরেকটা চেঞ্জ হচ্ছে এখানে প্লাস। অন্যান্যবার দেখো আমি ইলিপসে শর্টকাট বলছিলাম 1 মাইনাসের ছোটোটার স্কোয়ার ডিভাইডেড বাই বড় সাইডের স্কোয়ার, কিন্তু এখানে তো ছোট বড়োর বিষয়ই নাই। তাহলে এখানে রুলস হচ্ছে মাইনাসের যারটা আছে সেটার স্কোয়ারটা অলওয়েজ উপরে আসবে, এখানে হচ্ছে নেগেটিভ পার্টের পরে যেটারে পাইছি, আর এখানে হচ্ছে পজিটিভ পার্টের থেকে যেটা আসছে। আর এখানে চেঞ্জ হইতেছে কি, এখানে এখানে আগেই লিপসে মাইনাস দিতাম, এখন দিব প্লাস। এবার ট্রান্সভার্স এক্সিসের টিপস বলে দিছি, যেটা এক্সিসটা ভার্টেক্স দেওয়া যাবে তার নাম হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, কারণ এখানে মেজর আর মাইনর এক্সিস নাম থাকে না, সো অনেক সময় চিনতে কষ্ট হয়। বাংলায় আমরা বলি হচ্ছে আর অক্ষ, অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। আর মানে হচ্ছে ট্রান্সভার্স, অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট। সেকেন্ড ক্যাটাগরি, এটাকে একটু জুম আউট করে নেই, আর পর হয় না, চলবে। সো এইটার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, হ্যাঁ এটা অনেক পচা হয়েছে চিত্রটা আমার যদিও, কারণ আসলে ভার্টিক্যাল ফিগার পিকচার ডেস্কটপে জায়গা নেবে না, যাই হোক তারপরও চেষ্টা করছি দেখানোর জন্য। এখানেও হিজিবিজি হয়ে গেছে, এটা হচ্ছে অরিজিন 0 0। তাহলে এইখান থেকে একটা ডিস্টেন্স দূরে এসে আমার ডিরেক্ট্রিক্সের কোঅর্ডিনেট আসবে, তাহলে এটা আসবে 0 তে বি বাই, দেন তার থেকে আরও উপর উঠলে আসলে এখানে আমার ভার্টেক্স আসবে, তাহলে 0 তে বি, এখান থেকে আরও উপর উঠে এখানে চলে আসলে 0 তে বি বাই। তুমি একদম চিন্তা করে দেখো তো, এই লিপসের কাহিনীগুলো বলতেছি না, তাহলে বুঝে ফেলছো এখানে ল্যাটাস রেক্টামের লাইন হবে, তাহলে ল্যাটাস রেক্টামের লাইন, নিচেও একটা ল্যাটাস রেক্টামের লাইন হবে। এটা আসলে এখানে থামছে, কিন্তু আসলে এটা আরও পরে যাচ্ছে, লাইন তো আর ছোট না, বাট এই লাল দাগটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছি এতটুকু জায়গা হচ্ছে ল্যাটাস রেক্টামের লেন্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেমভাবে নিচে নামলে 0 তে হ্যাঁ 0 তে মাইনাসের বি বাই, এর এখানে হচ্ছে 0 তে মাইনাসের বি, এই যে বি প্রাইম এটা হচ্ছে আরেকটা ভার্টেক্স, এবং এইখানে আরেকটা ফোকাস, সেটা হচ্ছে 0 তে মাইনাসের বি। তাহলে সবগুলা পাইছি। এবার চিন্তা করো এই যে ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সটা কার সাথে প্যারালাল, এক্স এক্সিসের সাথে প্যারালাল, তাহলে এর ইকুয়েশন কি হবে, ওয়াই ইকুয়ালস টু কত, তাহলে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, বি বাই, তাহলে এটা হবে ওয়াই ইকুয়ালস টু বি বাই, নিচের ডিরেক্ট্রিক্স যেটা সেটা হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাসের বি বাই, তাহলে দুইটাকে একসাথে করলে আমরা বলতে পারবো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই। সেমভাবে এই যে এটা লেটাস রেক্টাম, উপরেরটা হবে ওয়াই ইকুয়ালস টু প্লাসের বি, নিচেরটার জন্য আসবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাসের বি, তাহলে দুইজনটা একসাথে বলতে পারবো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাসের বি। খেয়াল করে দেখো তো এইগুলা এক্স্যাক্টলি ইলিপসের সাথে তোমার একটা ডেজাবু ডেজাবু ফিলিং দিচ্ছে, একদম ইলিপস সব কিছু। সো ইলিপসেও যেমন আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে বলছিলাম, এখানেও সেমটাই করব। সো ট্রিক্সটা হচ্ছে আমি এত কিছু মুখস্থ করব না, ঠিক আছে, আমি কয়েকটা ছোট্ট জিনিস মুখস্থ করব। সবার ফার্স্টে হচ্ছে অরিজিন 0 0, ডিরেক্ট্রিক্সের পয়েন্ট হচ্ছে 0 তে বি বাই, ভার্টেক্স হচ্ছে 0 তে বি, এবং ফোকাস হচ্ছে 0 তে বি। এই চারটা পয়েন্ট মুখস্থ থাকলেই বাকি সব তুমি আনতে পারবা, এবং লেটাস্ট রেক্টামের লেন্থ তোমার আলটিমেটলি মনেই রাখা লাগবে, এটাতে হবে হচ্ছে 2a স্কোয়ার বাই বি। আর উপরেরটার ক্ষেত্রে মানে আগের পেজে যেটা পড়ছে এটার ক্ষেত্রে তুমি যে 0 0 মনে রাখবা, এ বাই ইতে 0 মনে রাখবা, জেড এর জন্য হয়, এতে আসলে ভার্টেক্সে এ 0 হয়, এবং ফোকাস আসলে এই কমা 0 হয়, তারপরে বাকি সব রেপ্লিকা, এক পাশ ওই পাশ আরেক পাশ সেম, তারপর কনসেপ্ট অ্যাপ্লাই করবা। এইখানেও লেটাস্ট রেক্টামের লেন্থ মনে রাখা লাগবে, এইটারটাই হচ্ছে 2a স্কোয়ার বাই বি। আশা করি ডান। এবার আসো আমরা এইখানের ইকুয়েশনটা দেখি, এটার ইকুয়েশন হচ্ছে, পেজটা বড় করে নিই দাঁড়াও। সো এখানের ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এই মাইনাসের পরে কে আছে,
এ স্কোয়ার, তার মানে বুঝতেই পারছো উপরে এ স্কোয়ার আসবে, প্লাসের টার্মে বি স্কোয়ার, তাহলে নিচে বি স্কোয়ার আর মধ্যে আসবে প্লাস। এসেন্ট্রিসিটি পারবো? পারবো। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি, এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ, তার মানে এক্স এক্সিসের মধ্যে হাইপারবোলাটা যাবে না, সে কনজুগেট এক্সিস হয়ে থাকবে। এইবার এসিমটোট পড়াবো। আমার চ্যানেলের নাম ইউটিউবের এসিমটোট থেকে নিছি। সো এসিমটোট মানে হচ্ছে ধরো এইখানে এইদিকে একটা গ্রাফ গেছে, এইখানে এইদিকে একটা গ্রাফ গেছে, এদের মাঝখানে এই লাইনটা গেছে, এই লাইনটা না এই গ্রাফটাকে টাচ করতেছে না এই গ্রাফটাকে, কিন্তু যত সময় যাচ্ছে মনে হবে এই গ্রাফটা এটাতে এসে লাগবে, যত সময় যাচ্ছে মনে হবে এই গ্রাফটা এসে এটাতে লাগবে। তাহলে এই লাইনটা দেখো দুই দিকে কোথাও গ্রাফে কোনোদিন টাচ হবে না, ইনফাইনাইট টাইমসও গেলেও হবে না, কিন্তু একটা ফিলিংস দিবে যে বুঝাবে যে এই লাইনের বাইরে এই গ্রাফটা দিকে যাবে না, আর এই গ্রাফটা নামতে নামতে কখনো এই লাইনের বাইরে আসবে না। সেমভাবে এই লাইনটা বুঝাবে এই গ্রাফটা যতই যাক কোনোদিন এই লাইনের বাইরে এই দিকে আসতে পারবে না, আর এটা যতই উপরে উঠুক সেটা কোনোদিন এই দিকে আসবে না। তাহলে এই যে লাইনগুলো পাই সেটারে বলে এসিমটোট। সেমভাবে এই ফিগারের জন্য তাহলে দুইটা হবে। এবার খেয়াল করে দেখো তো, এই ক্যাটাগরি হোক আর ওই ক্যাটাগরি হোক, দুই ক্ষেত্রেই ক্যাটাগরিতে এসিমটোটের ইকুয়েশনগুলো দেখতে একরকম। তাই আমরা হাইপারবোলার জন্য ইকুয়েশন অফ এসিমটোট অলওয়েজ আমরা সেম, তাই মনে রাখতে পারি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাসের বি বাই এ এক্স। ইকুয়েশন যেটাই দেখ না কেন, তুমি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, যেটাই হোক না কেন এ পাইবা বি পাইবা, এই এ আর বি এখানে বসাই দিবা, এক্স বসাই দিবা, দেন হচ্ছে ওয়াই এর ভ্যালু এটা আইসা পড়বে। সামহাও আমার কলমটা মাঝে ছেড়ে দিচ্ছে, সো এই জন্য একটু লেখা কাটাকাটি হয়ে গেছে, স্কিপ হয়েছে, সরি ফর দ্যাট। মোস্টলি ড্রাইভার ইস্যু, সেট আপ করা লাগবে আরেকবার সময় করে। সো তারপরে আসো আমরা যেটা দেখবো এসিমটোট দেখার পরে, এটা তো আগে ফার্স্টেই বলে দিছি কনসেপ্ট কোত্থেকে আসছে, তারপর আমরা সূত্র দেখবো, চার্ট। এই চার্টটা পড়ার আগে আমি তোমার রিকোয়েস্ট করবো তুমি ইলিপসে যে চার্টটা লিখছো সেটা দেখে নাও। চেঞ্জেস হচ্ছে এখানে মাইনাস আসছে, আগে প্লাস ছিল, এখানেও মাইনাস আসছে প্লাস ছিল, এবং ওয়াই স্কোয়ারটা এবার সামনে চলে আসছে, এক্স স্কোয়ারটা পিছনে গেছে, আর কোনো চেঞ্জেস নাই। দেখো সেন্টার, ফোকাস, ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স অ্যান্ড মেজর এক্সিস। আসলে এটাকে মেজর এক্সিস বলাটা এই ক্ষেত্রে ঠিক না, এটাকে মেজরটারে কেটে দাও। তুমি এখানে মেজরের পরিবর্তে ট্রান্সভার্স এক্সিস লিখে রাখো, টিএ শর্ট করে। হ্যাঁ, আমি আসলে আইলছামিতে পিএইচডি করার কারণে যা হয়, টিএসিএ ট্রান্সভার্স এক্সিস কনজুগেট এক্সিস, আমি এরপরে টিএসিএ এলআর এইসব ইউজ করবো। হ্যাঁ, লেটাস্ট একটা আমরা এলআর লিখছি না, কারণ এখানে এল এল প্রাইম লেখা আছে, বাট ম্যাক্সিমাম ম্যাথে দেখবা আমি লিখে রাখছি এলআর, সো বুঝবা। সো এখানে ট্রান্সভার্স এক্সিস এক্স এক্সিসে ছিল তাই টুয়াইসে, তাহলে এখানে এক্স্যাক্টলি ইলিপসের মতো টুয়াইস বি হবে, ওইটা উল্টা হয়ে যাবে। তারপর লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ ফোকাস, এটা যেটা জেড জেড প্রাইম, এস এস প্রাইম, এ এ প্রাইম, সব তো এখানে যে বিবি প্রাইম সব লেখা আছে। আচ্ছা, এইবার তাহলে আসো চিন্তা করি আমরা, আগের বারের ক্ষেত্রে এইখানে একটা চেঞ্জ হয়েছে, আগের বার এখানে এ বাই ই মাইনাসের এই ছিল, এইখানে এবার চেঞ্জ হয়েছে হচ্ছে এই মাইনাসের এ বাই, শুধু একটা লাইনে চেঞ্জ হয়েছে। এটা কেন হয়েছে সেটা আমি তোমাকে স্পষ্টতই বুঝাই দিতে পারি। এইখানে ফিগারটা যদি খেয়াল করো, দেখো এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্সের পয়েন্ট, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, আর এইখান থেকে এই পুরাটা ডিস্টেন্স হচ্ছে এ ই। তাহলে এদের দুইজনের মাঝখানের যে ডিস্টেন্স, তাহলে এইখানে কি আসবে, এই মাইনাসের এ বাই ই আসা উচিত। দেখো আমি এটাই লিখছি, বাট ওই জায়গার ফিগারে চাইয়া দেখবা ইলিপস যখন আঁকতাম, এইখানে যদি এই থাকতো ডিরেক্ট্রিক্স তো বাইরে এইদিকে হইতো, ঠিক না? তখন এই পয়েন্টটাতে আইসা এ বাই ই আসতো এক্স এর ভ্যালু, তাহলে এইটুকু এইটুকু এ বাই, তাহলে এদের দুজনের মাঝখানে ডিস্টেন্স নিলে বড় কে ছিল এ বাই ই মাইনাসের এই হইতো। তাই দেখো এই একটা পয়েন্ট হচ্ছে ইলিপসের সাথেও ডিফারেন্স, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই ফর্মুলা এটা হইলো, ওই পাশেরটা জাস্ট এর জায়গায় বি বসাই দিবা। এখানে ট্রান্সভার্স এক্সিসের ইকুয়েশন, প্রত্যেকটা এক্সিসের ইকুয়েশন কেমন আছে সেটা অলরেডি বলছি, সিন্টিসিটির ফর্মুলা বলছি, প্যারামেট্রিক ফর্ম, এটা ইলিপসে ইজি ছিল, এক্স এর জায়গায় এ কস থিটা, ওয়াই এর জায়গায় বি সাই তিনটা বসাইলে বোথ কেসেস ভেরিফাই হয়ে যায়। এখানে একটু বুদ্ধি খাটায় মনে রাখবো, আমরা অলওয়েজ মনে রাখবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স রে ধরা লাগবে সেক থিটায়, ওয়াই রে ধরা লাগবে টেন থিটায়, কিন্তু নিচে তো এ স্কোয়ার আছে, তাহলে এক্স যদি আমরা ধরি, এক্স ইকুয়ালস টু যদি আমরা ধরি এ সেক থিটা, আর ওয়াই রে যদি ধরি হচ্ছে আমরা বি টেন থিটা, তাহলে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার করলে সেক স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করলে টেন স্কোয়ার, তাহলে কি সূত্র ভেরিফাই হইলো? এটা সমান 1 হইলো, তাইলে ডান। তাইলে এখানে প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এ সেক থিটা বি টেন থিটা। এখানে আগে ওয়াই পরে এক্স, তাহলে ওয়াই রে এ সেক দিয়ে ধরা লাগবে, তাহলে ওয়াই রে অবশ্যই ধরা লাগবে বি সেক থিটা, এবং এক্স রে ধরা লাগবে হচ্ছে এ টেন থিটা। এবার দেখো তো বি স্কোয়ার কাটা যাবে উপরে নিচে, তারপর সেক স্কোয়ার থিটা থাকবে, এখানে স্কোয়ার কাটা যাবে, টেন স্কোয়ার থিটা থাকবে, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়ালস টু 1 ভেরিফাই হবে। হবে, তাহলে এখানে প্যারামেট্রিক ফর্ম আমরা পাই ফেললাম।
সো এই পর্যন্ত আমাদের হাইপারবোলার কনসেপ্ট শেষ। এবং একটা মজাদার বিষয় হচ্ছে হাইপারবোলার প্রত্যেকটা ম্যাথ তোমার মোরলেস ইলিপসের কনসেপ্টের সাথে মিলে যায়। সো ইলিপসটা যদি তুমি একটু ভালো করে থাকো তাহলে তুমি হাইপারবোলা ইজিলি পারবা। সো বেস্ট অফ লাক, আজকের মতো এইটুকুই।